সেনাপতিগণ, মন আজ আমার বড়ই চঞ্চল, তাই আর সভার কাজ কিছু হবে না। তোমরা আজ নিজ নিজ গৃহে ফিরে যাও। তোমরা আজ আমায় একটু একা থাকতে দাও, আমায় একটু একা থাকতে দাও। যাও যাও মন্ত্রী সেনাপতিগণ, তোমরা আজ নিজ নিজ গৃহে ফিরে যাও। তোমরা আজ আমায় একটু একা থাকতে দাও, আমায় একটু একা থাকতে দাও। মন আজ আমার বড়ই চঞ্চল, আমার বড়ই চঞ্চল, আমার বড়ই চঞ্চল। আমি হস্তিনানগরের মহামন্ত্রী, আপনার ভাগবত্তা স্ত্রীকে আমি আপনার কাছে এনে দিয়েছি মহারাজ, আপনি একে গ্রহণ করুন। আমি এখন আসি মহারাজ, আমি এখন আসি আসি। তুমি এসেছো? স্ত্রী তো স্বামীর কাছে আসবে, আমি এখনো মনে প্রাণে বিশ্বাস করি তুমি আমার স্বামী। নাও আমায়, তুমি নাও কুমার, আমায় তুমি গ্রহণ করো। অম্বা অম্বা কুমার নাও, আমায় তুমি নাও, আমায় তুমি গ্রহণ করো। যে হাত ধরে ভীষ্ম তোমায় রথে তুলেছে, সে হাত আমি আর স্পর্শ করতে পারবো না। যে মুহূর্তে ভীষ্ম তোমার হাত ধরেছে, সেই মুহূর্তে তুমি ভ্রষ্ট হয়ে গেছো। তুমি ভীষ্মের উদ্দেশ্যা, তুমি আমি আবারও বলছি, যে মুহূর্তে ভীষ্ম তোমার হাত ধরেছে, সেই মুহূর্তে তুমি ভ্রষ্ট হয়ে গেছো। তুমি ভীষ্মের উদ্দেশ্যা, তুমি ভীষ্ম প্রতি অপরহিতা। তাই অপরহিতা নারীকে আর মহারাজ শাল্য কোনদিন গ্রহণ করবে না। তুমি তোমার ভীষ্মদেবের কাছে ফিরে যাও, তুমি তোমার ভীষ্মদেবের কাছে ফিরে যাও, তুমি তোমার ভীষ্মদেবের কাছে ফিরে যাও। ভালোবেসেছিলাম, তুমি